আল্লাহ আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর এবার চতুর্দিকে তাকাইয়া দেখে আল্লাহর নবীকে পাইয়া আস্তে করে আঙ্গুল দিয়ে কপাল টিপে দিলেন, চুলের মাঝে বিলি কেটে দিলেন। আনন্দে নবী চোখ বন্ধ করে ফেললেন। আবার আবু বকর তাকাইয়া দেখে কি প্রশান্ত চিত্ত, কি সুন্দর তার চেহারা, এমন সুন্দর কি মানুষ হয়। চুলগুলো তার হালকা কোকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত, তল দিয়ে যখন চুল আশ্রায় সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। মনে হয় চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর নবী আমার! না ছিলেন একেবারে লম্বা, না ছিল একেবারে খাটো, তিনি ছিলেন মধ্যম আকৃতি। চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো। এত কাছ থেকে আবু বকর নবীরে কোনোদিন দেখে নাই। কোলে মাথা, নবীর দিকে চাকিয়েছে অবাক বিস্ময়। কি নবী আমার! আবু বকর তাকিয়েছে, এই সেই নবী মদিনায় যখন কারো চুলায় আগুন জ্বলত না, মক্কায় যখন অভাব দেখা দিত, বাচ্চাগুলারে কোলে নিয়ে মায়েরা নবীর দরজায় এসে দাঁড়িয়ে যেত। নবী যখন ঘর থেকে বের হতেন, মায়েরা বলতেন, ওই দেখো 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 উনি বের হয়েছেন। নবী বুঝতেন না কি দেখাইতে চায়। নবী জিজ্ঞেস করতেন, মায়েরা, ও আম্মা, বাচ্চাকে কি দেখাইতেছেন? ওই 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, নবী গো খাবার দিতে পারি না, ঘরের ভিতরে বাচ্চাটা কান্দে, আপনার একটা নজর যদি দেখাই নিতে পারি, বাচ্চাগুলা সারাদিন আর কাঁদে না। চোখগুলো তার টানা টানা, কপালটা তার চৌড়া, ভ্রুগুলো তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁকা, নবীরটা একসাথে লাগোয়া। চোখের পাতাগুলো গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের গোলাপি রঙের পাপড়ির মতো। সাদা অংশ রক্তিমাব সাদা, কালো অংশ কৃষ্ণ কালো। গায়ের রং দুধে আলতায় মেশানো। নাকটা তার খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, ঠোঁটের উপরে তার চিকন সরু গোল। ঘুমিয়ে আছেন নবী, মনে হয় যেন ঘুমের মাঝে আমার নবী মুচকি মুচকি হাসতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তাই করেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? তোমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, উত্তর টুমচুড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে যার পরে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? হলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার,
আমার আল্লাহ রব্বুল আলামিন। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, তোমারে আমারে মানুষ করে বানাইয়া এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। 1,24,000 বলব আর 2,24,000 বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইলেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়ে দিলেন। আদমু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে শেষ নবী পাইয়া কি দিলেন জানতে মন চায়। আমি যখন জানতে চাইলাম আমার নবীরে কি দিলেন, আল্লাহ যেন জানিয়ে দিলেন। পর সব জানিয়ে দেওয়া হয়েছে। সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যাও, আমার নবীজি একাই তা। দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার নবীর আরো 3.5টা উপাধি আছে। আমার নবী ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কায়না। আমার নবীজিরে যেই 3টা জিনিস দিয়েছেন, কোন নবীর ধারে কাছেও যাইতে পারেন নাই। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূল গণের তিনি ইমাম। সুবহানাল্লাহ কায়না। প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, 1,500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। 2 দল হয়ে গেল মানুষ। এক ভাগে পড়ে গেল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। বলেন আলহামদুলিল্লাহ। ওনারা বসাই দেন তো, 2 জনে ধইরা বসাই। মাহফিলটা শুরু করছি না, দোকানটা খুললে আসছি না, কয় বাহির যায়। একটা লোক দয়া করে উঠার চিন্তাও করবে না। যাদের নিয়ত আছে উঠোনের, নিয়ত ভাঙ্গালাম, তারেও বসান। বসাও, এদিকে ঘুরে যা, বসাও। হ্যাঁ, এদিকে ক্যাম্প লইলো, এদিকে তুই হেদিকে ওয়াজ হ্যাঁ ওতে চাই হ্যাঁ। দয়া করে
যারা মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করে দিন। যারা হাতে ধরে রেখেছেন মোবাইল, আপনি না রেকর্ড করছেন না কথা শুনছেন, আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন, তখনও যদি ভিতরে এসে থাকেন তো আমি আর বাড়ি শিখতাম। বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন, মন দিয়ে কথা শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? আপনি ওয়াজ, অনেক ওয়াজ আছে, সবগুলো দেখে আপনি মরতেও পারবেন, আর আগে আপনি মরে যাবেন। সবগুলো বন্ধ করেন। মোবাইলে বাচ্চারা বুঝে নাই, সে যে উঠে যাবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠে গেছে বিচার হবে তাদের। যে আপনারা থাকতে সে উঠলো কেমনে, এই জন্য বিচার হবে ওদের, যাদের কাছ থেকে উঠা যায়। কারণ বাংলাদেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ মানুষ কম, কিন্তু তাদেরকে খারাপ কাজ করার জন্য যারা দিয়ে রাখে তারা হচ্ছে সবচেয়ে বড় অপরাধী। আর নাইলে এই পৃথিবীতে যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, আগে কিন্তু পৃথিবীতে রাষ্ট্রীয় অবকাঠামো ছিল অনেকটা বন জঙ্গলের মতো। বাঘ হরিণ শিকার করে ফেলছে, কারো কাছে যেমন বিচার দেওয়ার জায়গা ছিল না, পৃথিবীটা ছিল তখন এমন জোরজার মুল্লুকতা। এইভাবে দেশ পরিচালনা হতো। যেদিন থেকে ভদ্র পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো হলো, বিভাগ হলো, রাজধানী হলো, জেলা হলো, উপজেলা হলো, ইউনিয়ন ওয়ার্ড হলো, গ্রাম হলো, পাড়া হলো, মহল্লা হলো, পারিবারিক বন্ধন হলো, সেই দিনের পর থেকে এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে এই পৃথিবীতে যখন কম্পিউটারাইজড, পৃথিবীকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, এই পর্যন্ত গোটা পৃথিবীতে সরকার বদল হয়েছে তিন কারণ: হয় নির্বাচন, নয়তোবা মৃত্যু, অথবা আন্দোলন। এই তিন কারণে সরকারের বদল হয়। কিন্তু পৃথিবীতে খেয়াল করে আমরা দেখেছি, পর্যালোচনা করে দেখেছি যে সভ্য পৃথিবী শুরু হওয়ার পরে একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, তারপরে আপনার কি কয় র্যাব, গোয়েন্দা, ব্যবসায়ী, উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারী একসাথে সবাই মিলে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাস নাই, ঠিক না? এটা শুধু বাংলাদেশেই হয়েছে। কেন হয়েছে, কেন হলো? এটার কারণ হলো ওই যেটা কইছিলাম একটু আগে, যে আমরা যখন বলছিলাম এরকম করে না, আমাদের এই কথাগুলো যদি শুনতো ওরা, তাইলে আজকে দেশ ছেড়ে পালানো লাগে না, ঠিক কিনা? কম তারপরেও তো কেউ বলে নাই পালানোর জন্য, সবাই বলছে দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আমি এই যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ইমাম, মসজিদের খতিব এবং যারা বক্তা, সবার মুখে আমি একটাই কথা শুনেছি, দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় আরে না, যেই জমা হইছে পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক খেলাকা কথা কেন? আমরা চাইলাম কি আল্লাহ করলো? আপনাদের কেউ চাই নাই যে পদ দেশ ত্যাগ করুক, আমরা চাইছিলাম ভিতরে থাকুক, সুবিধা আছে কেন? হ্যাঁ, কিন্তু এইভাবে যে দেশ ত্যাগ আল্লাহ করাবেন, এটা আল্লাহর ফায়সালা। একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, সবাই চেয়েছিল পদত্যাগ, আল্লাহর ফায়সালা হলো। সবাই চেয়েছিল পদত্যাগ, আল্লাহর ফায়সালা হলো দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? এই খেলা কার? কথা কাটা, এই খেলা কার? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার নবীজি আল্লাহ ওনাকে 3টা বিখ্যাত উপাধি দিলেন, যেটা কোন নবীকে দিলেন না। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন। প্রমাণ আছে নাকি না? আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। আমরা যারা এখানে আছি, আমরা আবু বকরের বংশধর। আবু বকর যেহেতু আল্লাহওয়ালা, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, ওদের যেই ধারা আমাদেরও সেই ধারা। ঠিক কিনা? তাহলে আমরা আবু বকর, ওমর, উসমান, আলী জান্নাতি মানুষের বংশধর। ঠিক কিনা? কথা কইেন, ঠিক কিনা? তাইলে আবু জাহেলের বংশধর কই? আমরা সব যদি এখন আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হয়ে যায়, তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা
তাদেরও তো বংশধর তখন ছিল, বংশ পরম্পরা এখনো তো আছে, ওরা কই? আমি যখন এই কথা কইছি দেখি একজনে, এ সবাই মিলে একজন আরেকজনের দিকে চাই, তুই ওই সত্যি ক। এখানে এখানে তুই যা পাওয়া যাবে না, শুধু এখানে খোঁজাখুঁজি করে নিজেদের ভিতরে ফ্যাস লাগানোর দরকার নেই। এটা পাওয়া গেছিল একটা ঢাকা ইউনিভার্সিটি, এটা পাওয়া যায় রাত্রে 2টা, 2:30, 3টার দিকে টকশু করে। এটা টকশুর নামে আপনি দেখবেন ইসলাম বিদ্বেষী কথা ছড়ায়। ওরা কথা বলতে গেলেই ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওরা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওরা কথা বলতে গেলেই মানুষের সুকুমার ভিত্তি যারা লালন করে সেই ভালো মানুষগুলোর বিরুদ্ধে কথা বলে, যারা সমকামিতায় বিশ্বাসী, যারা এই বাংলাদেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, যারা নারীদেরকে তাদের আবরণ ছিঁড়ে রাস্তায় বের করতে চায়, ওই তাদের পক্ষে তারা কথা বলে। ঠিক কিনা বলো? আমরা খেয়াল করে দেখেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ওদেরকে আবার বাংলাদেশে বুদ্ধিজীবী কয়। এই লোকটি নেই, এত দিকে তাকাইয়েন, শুধু আমার দিকে তাকাই থাকবে, ঘুরে বসেন আমার দিকে, আপনিও ঘুরেন, একটু আমার দিকে ঘুরে বসেন, তাইলে সুবিধা। আমরা সভাপতি সব দল করব, মার হাবা পায় না, আপনারও ঘুরে বসেন, তাইলে সুবিধা। উনি তো কতক্ষণ পরে দেখবা গাড়ে থেরাপি দেওয়ান না, ঘুরে বসেন একদিকে, আমার দিকে ঘুরে বসেন। আমিন কর, কারণ একদিকে আপনি কতক্ষণ তাকাই থাকবেন, উনি মনে করছে কতক্ষণ পরে বোধ আমি মাইক সাইডে দিতে আছি। সাংঘাতিক দেরি, অনেক দেরি। এমন আছে ফজরের আজানও দিত, ওনার বোধহয় জীবনে তার নাইয়া সিফা দিয়া লাইছে। আচ্ছা, বাড়ির যাওয়ান বন্ধ রে, ফোন দিয়া জানাই দেন, ফোন দিয়া জানাই দেন যে আইতে দেরি হইব, টেনশন করানো, সাংঘাতিক দেরি হইব। মার হাবা পায় না, যেটা পায় না মার হাওয়া, এটি কই বুদ্ধিজীবী। ঠিক কিনা কম? আমি বলি এগুলো বুদ্ধিজীবী না, এগুলো হইলো পরজীবী, ভাত খায় বাংলাদেশে, পুলি হালা ইন্ডিয়া। ঠিক কিনা কম? এগুলো পরজীবী, বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ঠিক কিনা কম? আপনাদের সব খেয়াল করেন না, আমাদের আবার অনেক কিছু খেয়াল করা লাগে। আমি দেখেছি যেগুলোর বুদ্ধিজীবী কয় একটারও মাথায় চুল না, সব তালকা চলে, টাক মাথা। এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কেন, এটা এই পর্যন্ত খুঁজা পাইলাম যে একজন মানুষের বুদ্ধি থাকলে তার চুল থাকবে না কেন, এটা কারণ নাকি? আমি অনেক কিতাব পড়ছি, অনেক বই টই তালাশ করছি, গুগলে সার্চ দিছিলাম, পাওয়া যায় নাই। শেষ পর্যন্ত নিজে নিজে গবেষণা বার করছি, বা গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধিয়ে গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে। ঠিক কিনা কম? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। কথা কইলেই ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা কয়। ঠিক কিনা বলো? ওরা একটা নির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য তারা বুদ্ধিজীবী নামের পরজীবী। ওরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, ওরা ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। দেশের ভিতরে বসে তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলো? ওরা নাকি বুদ্ধিজীবী, দেখলেই আমার হাসি উঠে। একটা ধরা পড়ছে কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটি, কত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে 2 বছর হবে, একটা ধরা খাইছে এই বুদ্ধিজীবী, টাক মাতো চুপ নাই, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আপনি যেমন তেমন কথা মনে করবেন না, একটা প্রফেসর মানে চারটিখানি কথা। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া, এটি তো বিরাট বিষয়। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দেখে আমরা সোমনি অটো চালায় মনে করছে, হাতে সিএনজি ড্রাইভার না, হাতে অটো চালায় না, হাতে সাংঘাতিক বুদ্ধিমান। বুঝা শুনে সে 20 পান করছে, বুঝা শুনে করেছি 20 পান, এই অবস্থা তার। হেতে কইয়া বুঝছি কি একদিন সেমিনারের নামে শত মানুষের সামনে সে প্রকাশ্য দিবালুকে, এখন না আগে, এখন তো কইলে কি যে কারবারটা যাইব রে, আগে আগে। হ্যাঁ বইলা ফেলছে কি, খুব খেয়াল করেন শিকল কথা, কয় যারা পর্দা করে, হিজাব লাগায়, নেকাব পরে, এটা কি নফল না ফরজ? মেয়েদের জন্য পর্দা করা কি নফল না ফরজ? আর পুরুষের জন্য কোনো পর্দা টর্দা না। আপনি আমরা টাস্কি লাগাইয়া চাইয়া থাকবেন, কোনো সমস্যা নাই নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? মহিলার জন্য পর্দা, পুরুষের জন্য। আপনি যেমন বেগানা মহিলার দিকে তাকাতে পারবেন না, আর মহিলারাও পুরুষের দিকে তাকাইতে পারবেন।
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন তার বিবিগণ বসে আছে। ওনার 11 জন বিবি ছিলেন। কয়জন? 2 জনকে উনি নিজের হাতে কবরে শোয়াইছেন, আর একসাথে সংসার করেছেন উনি 9 জনের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? 9 বিবিকে নিয়ে উনি গল্প করতেছেন, কথা বলতেছেন পারিবারিক। এমন সময় একজন সাহাবা আসছে, অন্ধ, উম্মে মাকতুম সাহাবার নাম। তিনি যখন ঢুকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। এবার যখন উম্মে মাকতুম ঢুকলেন, ঢোকার পরে ওনার বিবিগণ সবাই বসে আছে। আল্লাহর নবী বললেন, আজব কারবার, একজন সাহাবা পর পুরুষ ঢুকলো, তোমরা কেউ দৌড় দিলা না যে? ইয়া রাসূলুল্লাহ, উনি তো চোখে দেখেন না। কিন্তু উনি চোখে দেখেন না, তোমরা কি ওনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? পর্দা কি শুধু ওনার জন্য, তোমার জন্য পর্দা নাই? সুবহানাল্লাহ বলবেন না? সেই পর্দার ফরজ বিধানের ব্যাপারে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে কি বলল? সে বলল যারা পর্দা করে, হিজাব পরে, নিকাব লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। ওরা পড়বে কোন একটা মহিলা মাদ্রাসায়, পড়া তারপরে বিয়ে হয়ে যাবে, শেষ, তার কাজ শেষ। এবার আপনারা বলেন দেখি, যে আপনার মেয়ে, আমার মেয়ে, ওলামায়ে কেরামের মেয়ে, মেধাবী যারা, ওরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে ওরা পড়তে পারবে না? পড়তে পারবে না? কেউ তো পড়তেছে পারবে না। পর্দা করার কারণে এটা একেবারে সেকেলে, এটা প্রতিক্রিয়াশীল, ওরা প্রগতিশীল, ওরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। মানুষ তখন উটের পিঠে আরোহণ করত, মানুষ ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য। এখন ওরা সুশীল হয়েছে, ভদ্র, আধুনিক হয়েছে, আল্লাহওয়ালা, পরহেজগার হতে পারে। ঠিক কিনা বলো? এই ভদ্রতা নামের ওরা কলঙ্ক। ওরা বলে দিল পর্দা করার কারণে ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আমি বলে দিয়েছিলাম, প্রফেসর বেটা, তুমি বুঝো নাই কোন জায়গায় কোন কথা বলতেছো। তুমি গরমের দিনে, শীতের দিনে তুমি কাঁথার বিরুদ্ধে ওয়াজ করতে আসো। তুমি যে কাঁথা ছাড়া শীতের ভিতর থরথর করে কাঁপা লাগবে, এটা আন্দাজি তোমার নাই। যেই দেশে ৯৯ জন লোক মুসলমান, যেই দেশে হাক্কানি পীর, মাশায়েখেরা আর আলেম ওলামারা মুসলমানদেরকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টুপি টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মানুষগুলো এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজান শুনলে যেই দেশের মানুষের ঘুম ভাঙে, যেই দেশের ইউনিভার্সিটিই হয়েছে মুসলমানের জায়গার উপরে, মুসলমানের টাকায়, বিসি থেকে শুরু করে ৪র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত ইউনিভার্সিটি কমিটির কর্মকর্তা কর্মচারীর বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা বলো? এই দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, আল্লাহ তুমচলার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমি? অনেক হয়েছে, অনেক হয়েছে। বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? অনেক করেছো তামাশা সবসময়। এতবার দুধ দিয়ে খায় নাকি? দুধ দিয়ে খায়, লাস্টের দুধটা কষালন দিয়েতে শুরু হয়ে করছে দুধ দিয়ে বড় বড় করে এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাঁসাদ করে কটা খিসন যাই তো তাহলে খুব সাবধান। মকে দিয়া যা সে তাই বলবা, মন যা চায় তাই করবা। তোমাদের বাবার বাড়ি, আমরা মামার বাড়িতে বেড়াইতে আসছি না? নাউজুবিল্লাহ। জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত, কথা মনে আছে নাকি? মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। যারা আল্লাহওয়ালা তাদের ব্যাপারে কোরআনে ওয়াজ হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর এক দলের যারা জানোয়ারের চাইতে খারাপ, ওদের ব্যাপারে আলাদা। নয়েজটা বন্ধ করে দাও ভাই। এই যে একটা কোয়া দেয়, শুনে তুমি দেখবেন কই? তুমি শুনতে পারো না? একটা আলাদা নয়েজ হচ্ছে যে
সবাই কোন আমিন, জোরে আর জোরে। ও মুসলমান মন দিয়ে শোনো, এবার যারা শয়তানওয়ালা ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ হয়ে গেল। আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে বারদুত শয়তান থেকে ফেনা হয়েছে, জেনে রহমান জেনে রহিম তার নামে। চলো শুরু করি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও একদল মানুষ যারা আল্লাহকে চিনল না, নবীর ডাক যারা শুনল না, নবীর দিন আনিত দিন বিধান যারা মানল না, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বিখ্যাত তিনটা উপাধি দিলেন। তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি না? আল্লাহর নবী সকাল বেলা বসে আছেন কাবা ঘরে হেলান দিয়ে। তখন ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জাহেল। কি নাম? কি নাম? আবু জাহেল আইসা নবীজিরে ডাক দেয়া কয়, মুহাম্মদ। সবাই পড়ে। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না 12 বার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ মুহাম্মদ। আবু জাহেল এসে ডাক দেয়া কয়, মুহাম্মদ। আল্লাহর নবী বললেন, জি চাচা বলেন। তুমি তো নতুন নতুন অনেক কথা শোনাও, একদিন আইসা বলো তুমি নাকি নবী। বেড়া আমার মতো না চাচা থাকতে, আবুল আহাবের মতো বেড়া থাকতে, মাঝে দিয়া তুই নবী হইয়া গেছস, কেমনে কি হইলি বুঝলাম না। আমরা আল্লাহ দেখে না, তোরে দেখে। আচ্ছা যাও, হইল হইস, আমরা দিতেই তো, কোনো সমস্যা নাই। আবার বলো দেখি, আজকে আবার নতুন কোনো কথা আছে নাকি? তুমি তো এক এক দিন এক এক কথা কও। একবার তুমি কও যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবী আর আমার পরে নবী নাই। তুমি কি শোনাই দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা 360 দেবদেবী দিয়ে কুলাইতাম পারি না, এরপরে তুমি এক আল্লাহ দিয়া কেমনে কি করবা? সামনে ছেলে ফিসি দিয়া কেয়ামত হয়ে যাবো গা, ডাইনে ছেলে বামে দিয়া কেয়ামত হয়ে যাবে। 360 দেবদেবী কিছু করতে পারি না, আর তুমি কও এক আল্লাহর কথা, বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, তোমারটা তুমি বলো, নতুন কোনো কথা আছে নাকি আজকে? নবীজি মুচকি হাসে বললেন, চাচা মজার একটা ঘটনা তো কালকে ঘটছে, কারোর সাথে দেখাও হয় নাই, বলতেও পারি নাই। গতকালকে তো সাংঘাতিক একটা ঘটনা ঘটছে। কই কি হইছে? খুব আগ্রহ নিয়ে নবীর পাশে গিয়ে বসে গেলেন। এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছেন না? এটা বন্ধ করো।
টিটকারি মারার জন্য কোন নতুন টিটকারি মারার লাইন করা যায় কিনা? আবার আল্লাহর নবী কয়, চাচা গত রাত্রে আমি শুয়েছিলাম ফুফুর ঘরে, হঠাৎ করে জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা আমার উঠাইলো, আমারে ওযু করাইলো, হাতে ধরে ধরে কাবার কিনারে আনলো, চিৎ করে শোয়াইলো, আমার গলার নিচ থেকে নাভি পর্যন্ত টান দিয়ে কেটে ফেললো, হাড়গুলো উল্টালো, ভেতরে হাত দিয়া কলম বের করে ফেললো। মিকাইল পানি নিয়ে দাঁড়ালেন, আবার সুন্দর করে ধরে ভিতরে ঢুকাইয়া তারপরে চামড়া টান টান করে সেলাই দিলেন। তারপরে বোরাক আসলো। চাচা এটা আপনি চিনবেন না, এই ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। গাধার মতো একটা প্রাণী আসলো, আমারে ওঠানো হলো, আমি উঠলাম। জিবরাইল উঠলো, জিবরাইল বললেন শক্ত করে ধরেন। শক্ত করে ধরে বসলাম, সব করে একটা উড়াল দিয়া আমারে নিয়ে গেল ফিলিস্তিন। কোথায়? কথা বলো কোথায়? তারপরে কি করলাম? আকসা, মসজিদে আকসার সামনে নিয়ে আমাকে নামালো ফিলিস্তিনে। তারপরে এখানে অনেক ঘটনা ঘটছে চাচা। তারপরে আমি উঠা শুরু করলাম উপরের দিকে। 7 আসমান ছেদ করে কয় আরব গইও না। কই গেছিলা? কয় ফিলিস্তিন। কয় যে এই কথাটা যে আমারে কইছো, আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে তাদের সামনে বলতে পারবা নাকি? কয় পুরা মক্কার মানুষ আনলেও বলতে পারবো, আমার কোনো সংকোচ নাই। বলো সুবহানাল্লাহ। সবাই আনলেও আমার কোনো সমস্যা নাই। আবু লাহাব, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মূল পয়েন্ট পাওয়া গেছে। আমি যতদিন পাগল কই, সবাই তো বিশ্বাস করে না। পাগল কারে কয় এখন কার পাওয়া যাবে? দেখ, সে সাফা পাহাড়ি গেছে, আমার কর্মীরা কই? তো নেতায় ডাক দিছে, কর্মীরা দৌড় হুশ নাই, সব দৌড়াই আসছে। আমাদের নেতার মতো তো ওই নেতা না, ওরা যে কাফের ছিল, তারপরে নেতা কর্মীর প্রতি একটা মায়া ছিল। আমরা তো এমন নেতা পাইছি, কর্মীরা ফালাই দিয়ে হেলিকপ্টারে একবার চিন্তা করলো না, এটা নিজে কই রেখে দেখতে আহারে নেতা রে। আমি সব জায়গায় একটাই বলি, ভাইয়ারা, ও ভাইয়ারা, যারা এই গত সরকারের দলটা করছেন, এখানে অনেক মানুষ এখানে আছে, একটু বিবেককে জিজ্ঞেস করেন, একটু বিবেককে জিজ্ঞেস করেন। অথই সাগরে ভাসিয়ে দিয়ে যেই নেত্রী কর্মীর কথা চিন্তা না করে দেশ থেকে পালাতে পারে, এই নেত্রী হওয়ার উপযুক্ত না। ঠিক না? নেতা মানবেন তো এমন নেতা, ওই যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহকে বলেছিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ওই নেতা মানবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কুসান সুবহানাল্লাহ, আবার রাজি, কিন্তু কি কইছে এটা কিন্তু কিচ্ছু বুঝলেন না, কিচ্ছুই বুঝেন না। কি বলছি শুনছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ তার নবীকে ডেকে বলতেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। অতঃপর শুনেন, হলো আমার রহমত দিয়া আপনি নবীর মনটাকে সবার জন্য আমি আল্লাহ নরম করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। সবাই বলতে এখানে মানুষ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কাফের হোক, সব মানুষ এখানে ইনক্লুড করা হয়েছে। লাহুম বলতে এখানে জন্তু, জানোয়ার, পশু, পাখি, বৃক্ষ, লতা, তরু, রাজি, চাঁদ, সূর্য, কোন জিনিসকে আর এটার বাইরে রাখা হয় নাই, সব ইনক্লুড করে নেওয়া হয়েছে, সবাইকে একীভূত করে নেওয়া হয়েছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনার মনটা নরম করে বানানো হয়েছে। কাদের জন্য? সবার। উনি চিন্তা করতেছে, আমি জানি ফোর্সি সবার ভিতরে, আর ফোর্সেন আপনার নাম আছে না? মারহাবা কয় আপনার সেই দয়ার ভিতরে, নবীর মায়ার ভিতরে সবাই পড়ে গেছে। আচ্ছা, এবার আল্লাহ কি কয় দেখেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটাকে যদি আমি শক্ত করে বানাইতাম, আপনি কি হইতো জানতেন? এখন যারা আপনার এখন যারা চতুর্পার্শ্বে গুনগুন গুনগুন করে আপনার নামে দুরূদ পড়ে, আপনার নামে জীবন দিতে চায়, যারা আপনার জন্য কলিজা কাইটা দিতে চায়, এই মানুষগুলোকে আপনি আর পাশে পাইতেন না। লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন চতুর্পাশ থেকে তারা সরে গেছে।
প্রমাণ নিয়ে যাও, প্রমাণ নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি একদিন আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে কানে কানে বলে দিলেন, আবু বকর, কাউকে বলা যাবে না, গোপন কথা আছে। ইয়া রাসূলুল্লাহ বলেন। আমানত থাকবে আবু বকরের ভিতরে। কি কথা বলেন? জিবরাইল এসে আমাকে কানে কানে জানিয়ে দিয়েছেন মক্কায় নাকি আর থাকা যাবে না, মক্কার দিন নাকি ঘনিয়ে এসেছে, যে কোনো সময় আমি নাকি মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। পূর্ব প্রস্তুতি আমাকে নিতে বলা হয়েছে, প্রিপারেশন আমাকে বলা হয়েছে, মানসিকভাবে প্রস্তুত থাকেন, যে কোনো সময় হুকুম আসবে, চলে যাওয়া লাগবে। এবার আল্লাহর নবী এই কথা যখন আবু বকরকে বললেন, আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন না। মায়া কারে কয় দেখেন, কলজা কাটা মায়া কারে কয়। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন না, তিনি দৌড়ে চলে গেলেন বাজারে, দুটো ওট কিনলেন সবল দেখে, এক ইহুদির বাড়িতে রাখলেন, কেউ যেন সন্দেহ করতে না পারে। বললেন, ইহুদিরে মাসিক ভিত্তিতে ওট লালন পালনের খরচ দেওয়া হবে, ওটগুলো তোমার বাড়িতে মোটা তাজা করো। ওই কি করবেন ওট দিয়া? ওইটা তোমার দরকার নাই, তোমার কাছে ওট আমানত, তুমি লালন পালন করো, আমি চাহিবা মাত্র তুমি দিতে বাধ্য থাকিবা। ও নো প্রবলেম, ঠিক আছে, ওকে ফাইন। ওট বড় হচ্ছে, একদিন এই নবীজি আসবেন, এটা আবু বকরের মনের চিন্তা। এবার আবু বকর ঘরে গেলেন, রাত হয়ে গেল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো পাল করে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আবু বকর সিদ্দিক দরজার ভিতরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, দরজায় কেন এমন করে দাঁড়িয়ে আছেন? বিছানায় আসেন, আপনি তো পরে যাবেন, জীবনী আসতে আসতে আপনি তো মরে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক এবার বিবিরে কয়, কারো কাছে বলবা না, কেন দাঁড়িয়ে আছি শুনো, নবীজি বলছেন প্রস্তুত থাকো। এই কথা শোনার পরে আবু বকরের পিঠ আর বিছানায় লাগাতে পারে না। আপনি প্রস্তুত হয়েই ঘুমান না, কাপড় চোপড় পরে আপনি বিছানায় ঘুমিয়ে যান, ডাকলে আপনি লাফতে উঠে যাবেন। আবু বকর কয়, বিবি, ও বিবি, যদি বিছানায় ঘুমাই ঘুম ঘাড় হয়ে যাবে, 2-3বারও ডাকা লাগতে পারে, দরজায় দাঁড়ায় উঠতে সহজ হবে। ঠিক 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 ঠিক। আবু বকরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে, আমি পাগল দেখছি, এমন পাগল মানুষ আমি আর দেখি নাই। এটা কেমন পাগল? আপনার তো পাগলামির একটা মাত্রা থাকা দরকার, আপনি কি পাগলামি শুরু করলেন? এভাবে দাঁড়াইয়া মানুষ ঘুমাইতে পারে? একদিন এক রাত না, এক সপ্তাহ না, লম্বা সময় তিনি বিছানায় যান না। তার বিবি ডাক দেয়, স্বামী, ও স্বামী, বিছানায় চলে আসেন, কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর কষ্ট মেনে নিতে পারবে নিজের দেহের উপরে, কিন্তু আল্লাহর নবীকে 1 সেকেন্ড দরজায় দাঁড় করাই রাখতে পারবে না। ঠিক ঠিক তিনি আর বিছানায় গেলেন না। একদিন আল্লাহর নবী দরজায় এসে আস্তে করে নক করলেন, একেবারে মৃদু সুরে ডাক দিলেন, আবু বকর। লাফ দিয়ে আবু বকর দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটা ডাক দিলেন, তিনি 1 সেকেন্ড দেরি হলো না, তিনি দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এরা মানুষ অন্য কিছু, কেমনে রে টের পাইলে আবু বকর? এমন একটাকে তো ঘুম ভাঙার কথা না। আবু বকর কয়, নবী গো, আপনি যেদিন বলেছেন প্রস্তুত থেকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানা দেখে নাই। আল্লাহর নবী কয়, চলো, কয় প্রস্তুত? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনার আবু বকর প্রস্তুত? কয়, চলো চলো, বের হয়ে যায়।
আল্লাহ নবীকে আবু বকর ডাক দেয়া, ওই বাড়িতে একটু যাওয়া লাগবে। ওখানে কি? ওই যে এই দিন আপনি বলেছিলেন, ওই দিন আমি 2টা উট কিনে রেখেছিলাম, কারণ আপনার কষ্ট হবে হাঁটতে, মরুভূমির এবড়ো থেবড়ো পাথরের পথ, আর তো পাড়ি দেওয়া লাগবে দীর্ঘ পথ, আপনি ক্লান্ত হয়ে যাবেন। নবী আপনাকে বলি নাই আমি 2টা উট কিনে রেখেছি গো নবী। আল্লাহর নবী কই নিয়ে আসো। ওটা না হলো 2 জন চললেন। আবার নবীজি হাঁটা দিলেন উল্টা দিকে, নবীজিকে ওই দিকে ঘোরাও। নবী আবু বকর বললেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। নবী, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টা পথে হাঁটা শুরু করেছেন। নবী মুচকি হেসে কয়, পথ ভুলি না, কাফেরদেরকে ধোঁকায় ফেলতে চাই। আমি পথ ভুলি নাই, কাফেরদেরকে বিভ্রান্ত করতে চাই, কারণ আমাকে যখন ঘরে পাবে না, ওরা মদিনার রাস্তায় খুঁজবে। এজন্য আমি উল্টা পথে হাঁটা দিলাম, ওই পথে কেউ খুঁজবে না। ঠিক ঠিক নবী চলে গেলেন উল্টা পথে। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে পূর্ব আকাশ ফর্সা হয়ে গেল, সূর্য উঁকি মারল, সোনালি রোদ পৃথিবী ছেয়ে দিতে শুরু করলো। আল্লাহর নবী হাঁটতেছেন তো হাঁটতেছেন আপন মনে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমরা বোধহয় এখন ধরা পড়ে যাব। সূর্য উঠে গেছে, রাখালেরা বের হয়ে যাবে পশু নিয়া, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, নো টেনশন, ওয়ালা তুহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম আমরা হবই হব যদি আমরা মুমিন হই। সুবহানাল্লাহ কয় না? ও বাংলার মুসলমান, মুসলমান, নো টেনশন। এই যে পথে নেমেছো, এই পথ কুসুমাস্তীর্ণ না, এই পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, এ পথে চলতে গেলে ওই পিচ্ছিল পথে পা পিছতে পড়ে যাওয়ার ভয় আছে, সম্ভাবনাও আছে। এই পথ কাটা বেছানো পথ, এই পথ বড় বন্ধুর পথ, এই পথ বড় অমসৃণ পথ। এই পথে চলতে গেলে নিয়ত করে নেমে যেতে হবে। সুতরাং বাংলার মুসলমান, টুমচরের মুসলমান, লক্ষ্মীপুরের মুসলমান, বীর মুজাহিদেরা, মনে রাখবা, এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, গুম হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে আবে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ধরা পড়ে যাব না, আল্লাহ আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আমার কনফিডেন্স, কি আত্মবিশ্বাস! ফাঁসি হইলে এটার ভিতরে আমার কল্যাণ, এটাই বিশ্বাস রাখতে হবে। নাইলে ফাঁসির 1 ঘন্টা আগে কোনো মানুষ কি বলতে পারে আমার ফাঁসি হবে কখন? আরো 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টা আমি কি করব? শরীরটা খারাপ লাগতেছে, একটু ঘুমাই নেই। ঠিক 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 আমার মীর কাসেম আলী ফাঁসির আগে সুন্দর করে তিনি ঘুমিয়ে পড়লেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একটা মানুষ একটু পরে ফাঁসি হবে, সে জিজ্ঞেস করতেছে কখন ফাঁসি হবে? আমি একটু ঘুমাই, আবার একটু আগে জাগিয়ে দিও যেন নফল নামাজ পড়ে অজু করে যেন আমি ফাঁসির মঞ্চে যেতে পারি। দেখি মানুষ আন্দাজ করতে পারবা? এই মানুষগুলোর নামে তোমরা অপবাদ দাও। মানুষগুলো নারী নির্যাতন করেছে, এই মানুষগুলোর বিরুদ্ধে তোমরা অপবাদ দাও। তারা নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়েছে। পাগল ওই কথা বিশ্বাস করে না, ঠিক কিনা বলো? কার নামে কি কথা কও বেড়া? মুখে দিয়ে আসলেই হইলো। বাংলার মুসলমানরা বিশ্বাস করে না, এখনো করে না, আগেও করে নাই, ঠিক কি রকম? তোমরা কম করেছো। আমার 2 জন মন্ত্রী 5 বছর মন্ত্রণালয় চালিয়েছে, 3টা মন্ত্রণালয়।
5 বছরে ওরা 3টা মন্ত্রণালয় চালিয়েছে, গোয়েন্দা বিভাগ, তারপরে আপনার দুদক, তারপরে এনআরবি, সবাই মিলেমিশে তারা বারবার চেয়েছে কোন আর্থিক কেলেঙ্কারি ধরা যায় কিনা। একটা টাকার আর্থিক কেলেঙ্কারি চিহ্নিত করতে পারে নাই। ঠিক কি রকম? তোমাদেরকে আমরা চিনি না? নির্বাচনের আগে গাছে দৌড়া দাঁড়াই থাকো, বাতাস আইলে গাছে দৌড়া রাখে, কুম্বালা তারে বাতাসে লুয়ে শরীরে কিছু নাই তো। পাঞ্জাবি গাও দখল ধরে বাড়ির ভিতরে কুত্তা ঘুমায়, বিটার ভিতরে ঘর তোলার ক্ষমতা নাই। যেই মাত্র তুমি নির্বাচনে ক্ষমতা আসীন হও, তোমার বাড়িতে ঘর হয়, তোমার লক্ষ্মীপুর জেলা সদরে ঘর হয়, তোমার ঢাকাতে ঘর হয়, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় তোমার বাড়ি হয়। ঠিক কিনা বলো? ওই পাও এই টাকা, টাকা পাও কই? পায় টাকা বেতন পাও একজন এমপি, একজন মন্ত্রী, টাকা আসে কোত্থেকে? এই টাকা আমার টাকা, এই টাকা তোমার টাকা। ঠিক কিনা বলো? মানুষের টাকা লুটে পুটে খাও, আবার সুন্দর সুন্দর কথা কও, মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে। প্রত্যেক বছর উমরা করতে যায়, গোনা টোনা মাফ করাইয়া নিয়ত করে আইতেছে, আল্লাহ আগে যা করছিলাম মাফ করে দিয়ে, আবার গোনা করে আপনি বছর আইতে আছি, আবার সাইডাটা আগামী বছর আইতে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী এবার একটা গুহার সামনে গিয়ে দাঁড়ালেন। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকটাকে বসাই দেন তো, একটু একটু বসেন বসেন বসেন। না না না, নট অ্যালাউ, নট অ্যালাউ, এটা অসম্ভব, এটা ফাঁসি হইতে পারে, এখন আপনি উঠতেন পারতেন না, বসেন। কি করবেন আপনি? 10 মিনিট আগে গিয়া পেশাব ধরলেও 2 ঘন্টা রাখা যায়, অভিজ্ঞতা আমার আছে, রাখেন। বসেন, আপনি এদিকে ঘুরে বসান। হ্যাঁ, উনি মনে করছে অন্য হুজুর, টেরে পাইছে না কোন মাহফিল আইয়া বইছে এই বাগায়। এই আবার বাসন লাগে বান্ধিলা। আমিন কন, জোরে কন, আরো জোরে। কষ্ট হচ্ছে? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আল্লাহ নবী কয়, গুহা কি পাওয়া গেল? কয়, ইয়া রাসূলুল্লাহ, পাওয়া গেছে সুন্দর গুহা, সাউর গুহা। আবার আল্লাহ নবী বললেন, চলো ঢুকে যাই, যেন মানুষগুলো দেখতে না পারে। নবী যখন ঢুকতে চাইলেন গুহায়, আবু বকর সিদ্দিক একেবারে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন গুহার মুখে। বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। হয়তো গুহায় না ঢুকলে ঢুকবো কই? আমি আগে গুহায় ঢুকবো, আমি দেখতে চাই গুহায় কোনো সাপ বিচ্ছু আছে কিনা। পাহাড়ি গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, আপনি গেলে ক্ষতি হয়ে যাবে। আপনি একটু দাঁড়ান, আমি একটু দেখে আসি। আবু বকর সিদ্দিক ঢুকতে যাবেন, আল্লাহর নবী ডাক, দেখো এদিকে আসো। তো তুমি, আমি গেলে গুহায় সাপ কামড়াবে, তুমি যদি গুহায় যাও তোমারে কি সাপ কামড়াবে না? সুবহানাল্লাহ বলবেন না? নেতা কারে কয়, কর্মী কারে কয় শুনে না। নেতা কারে কয়, কর্মী কারে কয় শুনো। মিছিল করতে আছে, ট্রাকের চাক্কা ব্রাশ হয়েছে, নেতা দৌড় দিয়ে মানুষের কান দিলটা গেছে। আহারে নেতা রে। মুসলমান, আবার আল্লাহর নবীকে ঢুকতে দিলেন না গুহায়। আবু বকর সিদ্দিক তিনি কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি একটু দেখে আসি গুহাটা নিরাপদ কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। ওই যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, মায়ায় তো কলিজারা ভরা, নবীর কলিজারা মায়ায় ভরা। নবী আবু বকরকে তো বিপদের মুখে ফেলতে পারেন না। নবীজি কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি ঢুকলে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আবু বকর টলমল করে তার চোখের কোনা বেয়ে বেয়ে 2 ফোঁটা পানি পড়তেছে। ডাক দেখো, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না গো নবী, কিন্তু আপনার যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমি যদি মরে যাই কি হবে ইসলামের?
আপনি যদি কিচ্ছু হয় নাম নেওয়ার থাকবে না ইসলামে, আমার আল্লাহর নাম মুছে যাবে জমিন থেকে। ও মাওলা ও নবী আমার, আমি ঢুকি, আপনি একটু দাঁড়ান। ঠিক ঠিক আবু বকর ঢুকলেন, দেখে শুনে এসে বললেন, আহলান সাহলান মারহাবা, গুহায় আপনাকে স্বাগত, মোস্ট ওয়েলকাম। নবীজি ঢুকলেন, আবু বকর ঢুকলেন। নবীজি বললেন, আবু বকর, ও আবু বকর, বড় ক্লান্ত শরীর, নির্ঘুম রাত, শরীরটা দুর্বল মনে হচ্ছে, একটু আরাম ফরমাইতে পারলে ভালো লাগতো। আবু বকর কয়, কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসি, আমার কুলে মাথা রেখে আপনি শুয়ে পড়ুন। আল্লাহ আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন। আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আবু বকর এবার চতুর্দিকে তাকাইয়া দেখে আল্লাহর নবীকে পাইয়া আস্তে করে আঙ্গুল দিয়ে কপাল টিপে দিলেন, চুলের মাঝে বিলি কেটে দিলেন। আনন্দে নবী চোখ বন্ধ করে ফেললেন। আবার আবু বকর তাকাইয়া দেখে কি প্রশান্ত চিত্ত, কি সুন্দর তার চেহারা, এমন সুন্দর কি মানুষ হয়। চুলগুলো তার হালকা কোকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত, তল দিয়ে যখন চুল আশ্রায়, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। মনে হয় চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। ওইখানে বোধহয় দুই তিনটা বাচ্চা একটু আওয়াজ করতেছে, কেউ একজন চুপ করিয়ে। কি সুন্দর নবী আমার, না ছিলেন একেবারে লম্বা, না ছিলেন একেবারে খাটো, তিনি ছিলেন মধ্যম আকৃতি, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো। এত কাছ থেকে আবু বকর নবীরে কোনোদিন দেখে নাই। কুলে মাথা, নবীর দিকে চাকিয়েছে অবাক বিস্ময়। কি নবী আমার, আবু বকর তাকিয়েছে, এই সেই নবী মদিনায় যখন কারো চুলায় আগুন জ্বলত না, মক্কায় যখন অভাব দেখা দিত, বাচ্চাগুলারে কুলে নিয়ে মায়েরা নবীর দরজায় এসে দাঁড়িয়ে যেত। নবী যখন ঘর থেকে বের হতেন, মায়েরা বলতেন, ওই দেখো 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 উনি বের হয়েছেন। নবী বুঝতেন না কি দেখাইতে চায়। নবী জিজ্ঞেস করতেন, মায়েরা, ও আম্মা, বাচ্চাকে কি দেখাইতেছেন? ওই 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, নবী গো খাবার দিতে পারি না, ঘরের ভিতরে বাচ্চাটা কান্দে, আপনার একটা নজর যদি দেখাই নিতে পারি, বাচ্চাগুলা সারাদিন আর কাঁদে না। চোখগুলো তার টানা টানা, কপালটা তার চৌড়া, ভ্রুগুলো তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁকা, নবীরটা একসাথে লাগোয়া। চোখের পাতাগুলো গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের গোলাপি রঙের পাপড়ির মতো। সাদা অংশ রক্তিমাব সাদা, কালো অংশ কৃষ্ণ কালো, গায়ের রং দুধে আলতায় মেশানো। নাকটা তার খাড়া, ছিদ্রগুলো তার ছোট ছোট, ঠোঁটের উপরে তার চিকন সরু গোল। ঘুমিয়ে আছেন নবী, মনে হয় যেন ঘুমের মাঝে আমার নবী মুচকি মুচকি হাসতেছে। হঠাৎ করে আবু বকরের নজর চলে গেল গুহার গায়ের দিকে। তাকাইয়া দেখে অনেকগুলো গর্ত দেখা যায়, গর্তের মুখ থেকে সাপের জিভ লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়া নিজের পাপড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে নিলেন। সবগুলো গর্ত আবু বকর সিদ্দিক বন্ধ করে দিলেন টুকরা কাপড় দিয়া। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। সুবহানাল্লাহ বলবেন না? গর্ত আরেকটা রয়ে, কিন্তু কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে কয়টা? কথা কয় না দেখি, কয়টা? কাপড়ের টুকরা শেষ, আর কাপড় নাই, কিন্তু গর্ত রয়ে গেছে একটা। সাপের জিহ্বা লক লক করে। আবু বকর সিদ্দিক কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি করবেন তিনি কনফিউজড। তিনি চিন্তা করলেন এখন কি করা যায়। আস্তে করে নিচ থেকে পাটা বের করলেন, সাপের গর্তের বরাবর পাটা দিয়ে রাখলেন, সাপটা যেন বের হতে না পারে, আমার নবীকে যেন ধ্বংসন করতে না পারে। পাহাড়ি বিষাক্ত সাপ এবার বের হতে না পেরে পায়ের ভিতরে ছবল মেরেছে।
আবু বকরের দেহটা নীল হয়ে গেছে, শরীরটা একেবারে বিষাক্ত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের কান্না চলে আসতে চায়। আমার নবী ঘুমায়, আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রাখছেন, আওয়াজটা যেন বের হয় না হয়। আওয়াজ থামানো গেল, চোখের পানি তো আর থামানো গেল না। আওয়াজটা তিনি থামাইতে পারলেন, ঠোঁট কামড়ে ধরে। চোখের পানি কামড়ে তো থামাবেন কি দিয়া? টপ 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 করে 2 ফোঁটা গরম পানি পড়ে গেল নবীর গাল মুবারকে। বিলপ দিয়ে উঠলেন, তিনি চমকে উঠলেন, তিনি থমকে উঠলেন। আবু বকরের মুখামুখি বসে গেলেন। ডাক ডাক আবু বকর, ও আবু বকর, আবু বকর রে, বাড়ির কথা বুঝি বড় বেশি মনে পড়ছে রে আবু বকর। এই ইসলাম মানতে গিয়ে তুই কত কষ্ট করলি, ব্যবসা ছেড়ে দেওয়া লাগলো, মক্কার মানুষগুলো তোরে টিটকারি মারলো, মস্কারা করলো। তোর আর আমার তো কোনো অপরাধ ছিল না, অপরাধ তো একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা যারা এখানে আছি আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আমরা কারো জমি জবর দখল দেই নাই, আমরা হিন্দুর সম্পদ দখল দেই নাই, বিজয় উৎসব করতে গিয়ে হিন্দু দোকানের মিষ্টি খাই নাই। আমি মুশতাক ফৈজি 5 আগস্টের পরে আমি ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, এসপি সাহেবকে এনশিওর করেছি কুমিল্লা শহরের কোনো মন্দির আক্রমণ হবে না, হিন্দুর গায়ে আচর পড়বে না। আমরা দায়িত্ব নিলাম, আমাদের ছেলেগুলারে মন্দিরে মন্দিরে পাহারায় বসিয়ে দিলাম, পুরোহিতগুলোকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, দেশটা আমাদের সবার, তোমার গায়ে একটা আচরও পড়বে না। এই নাও আমার মোবাইল নাম্বার, রাতের 3টা হলেও ফোন দিতে লজ্জা বোধ করার দরকার নাই, যখন মন চায় ফোন দিয়ে জানাবা, কোনো হিন্দুর গায়ে আচর লাগতে দেব না। আমরা সবাই মিলে এনশিওর করলাম। খবর নিয়ে দেখো কুমিল্লা শহরে একটা মন্দিরে একটা ফুলের টোকাও পড়ে নাই, ঠিক কিনা? আমরা এনশিওর করেছি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা লুটতরাজ হতে দেই নাই হিন্দুদের, কারণ তারা আমার ভাই। ইন্ডিয়াতে যদি কোনো অপরাধ করে এটার জন্য বাংলার মুসলমান অপরাধী নয়। তোমাদের মন্দিরগুলো রাত জেগে পাহারা দিলাম, তোমাদের নিরাপত্তা নিশ্চিত করলাম, তোমরা এর বিনিময়ে দিলা চিটাগাঙ্গে প্রকাশ্য দিবালুকে আদালত চত্বরে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আবিরকে, তোমরা এই আমার আরিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দা দিয়া কুপাইয়া মুসলমানের দেশে হিন্দুরা তোমরা সন্ত্রাসী রূপ ধারণ করে তোমরা আমার মুসলমানকে হত্যা করেছো, ঠিক কিনা? আমরা পাহারা দিলাম তোমাদের মন্দির, আমরা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করলাম, তোমার সন্তানের আমরা জীবনের ধারণ করার জন্য আমরা পাহারা দিলাম, তোমার বিবি বাচ্চার ইজ্জত আমরা জিম্মাদারি হলাম, আর আমার ভাইয়ের লাশ তোমরা ফেলে দিলা প্রকাশ্য দিবালুকে। আমরা তারপরও সবর এখতিয়ার করেছি, আমরা ধৈর্য ধরেছি, আমরা আইন হাতে উঠে আইনেই নাই। কিন্তু মনে রাখবা, মনে রাখবা, ধৈর্যের একটা সীমা আছে। বাংলাদেশে মায়ের পেটে যেমনি বাচ্চারা থাকে এর চাইতে বেশি আরামে আছে হিন্দুরা, ঠিক কিনা বলো? সুখে থাকলে ভূতে কিলায় না, সুখে থাকলে ভূতে কিলায়। তোমরা ইন্ডিয়ান পত্রিকার ভিতরে বিবৃতি দাও, আমাদের এখানে নাকি শাখার সিঁদুর দেখে দেখে হিন্দু মায়েদের উপরে নির্যাতন করা হয়, এখন নাকি হিন্দুরা শাখার সিঁদুর পরে বের হতে পারে না। কোথায় এই ঘটনা ঘটেছে প্রমাণ দিতে হবে। এই গল্প বানানো গল্প মুখরোচক ইতিহাস বাংলার মুসলমান ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলো? আর ভারতীয় মিডিয়াগুলা এমন ভাবে পাগল হয়েছে, এইটা দিয়ে বোঝা যায় কুসকুস কালা হয়। আর নাইলে বাংলাদেশ আমরা আমাদের মতো আছি, আমরা তো তোমাদের খাইও না পড়িও না,
আমরা 56,000 বর্গ মাইল, আমরা মানুষ বেশি, তো মানুষ বেশি হইছি। আমরা কি তোমার কাছে গেছি খাওয়ানোর লিগে? আমরার খাওয়া আমরা খাই, আমরার জমিন আমরা চাষ করে খাই, আমরার দেশে আমরা থাকি। টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে এসেছি। সরকারের পতনের পরে তোমাদের তো চুলকানি শুরু হয়েছে কেমনে? এটা দিয়েই বোঝা যায় তোমাদের স্বার্থে আঘাত লেগেছে, ঠিক কিনা বলো? আগে যেমনি গোলাম বানাইতে পারছো, বাংলার মুসলমান আর গোলাম হয়ে থাকতে রাজি না। তারা স্বাধীনতার স্বাদ পেয়েছে। মনে রাখবেন, যেই দেশে পুলিশের বন্দুকের সামনে আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়াতে পারে, সেই দেশে ইন্ডিয়া ভয় দেখাইতে পারবে না, ঠিক কিনা? যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। আর যদি স্বাধীনতার জন্য বাংলার মুসলমান জীবন দেওয়া লাগবে, রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বড় আমিন, জোরে পড়েন আমিন। কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। মুসলমান আল্লাহর নবী ডেকে কয়, আবু বকর, ও আবু বকর, কান্দো কেন? কথা মনে আছে নাকি? বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? আল্লাহর নবীর সামনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী। সেই নবীর চেহারার দিকে তাকাইলে ছোট বাচ্চারা খাবারের কথা ভুলে যায়। আর এই নবী আমার কুলে, আমি বাড়ির কথা মনে করে কারে কাঁদবো? কি মনে করলেন আপনি? ও নবী, আপনি আমার চিনতে পারেন নাই, আপনি বোধহয় এখন আমার মন মানসিকতা বুঝতে পারেন নাই। আবার নবীজি কয়, তাইলে কাঁদো কেন? ও নবী গো, মনে করেছিলাম বলবো না, জিজ্ঞেস করেছেন না বলে উপায় নাই। ও নবী, আপনি ঘুমিয়েছিলেন, সব আমার পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে বলবা না? আপনি ঘুমিয়েছিলেন, কেমনে আপনারে ডাকি? খাবো করে তুইও বুঝি আমারে চিনলি না? আমার ঘুমটা বড় হলো, তোরে সাপে কামড়ালো, তুই আমারে ডাকবি না? আল্লাহর নবী এবার বললেন, দেখি 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 কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক পা দেখাইলেন এই জায়গায়। নবী আস্তে করে আঙ্গুলের মাথায় জিহ্বা থেকে একটু লালা লাগালেন, বিসমিল্লাহ বলে এবার ওই লালাটা সাপের ধ্বংসনের জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, লালা মুবারক লাগাই দেওয়ার পরে সারাটা জীবন এই পাটায় আমি এত আরাম পেয়েছি, আমার কোন শরীরের অংশে এত আরাম আমি পাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠালেন। নবীজি বললেন, আমি চলে গেলাম একবারে কথা মনে আছে নাকি? আবু জেহেল কয়, ঘটনা কি হইল? কয়, গেলাম ফিলিস্তিন। কয়, তারপরে কি হইল? ওখানে অনেক ঘটনা। সবাই কোন আমি গেলাম ফিলিস্তিন, তারপরে ওখানে অনেক ঘটনা, তারপরে আমি 7 আসমান উঠতে শুরু করলাম। আবু জেহেল কয়, আরব যাইও না, যে দূর কইস এইরে আমার মাথা ঘুরাইতে আছে, বেড়া ফিলিস্তিন কে আনো? এই কথাটা এখন আমি কয়জন লোকরে ডাক দিয়ে আনবো বলতে পারবা না কি? কয়, হ। সাফা পাহাড়ে উঠলেন আবু জেহেল, ডাক দিলেন, আমার দেশের কর্মীরা সব আসো। সবাই আসলেন। আবার ডাক দে, মোহাম্মদ, আপনার অভ্যাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতে অভ্যাস কম না? কম পারেননি? সাল্লাল্লাহু পারে, সিফা দিয়া আমিন পানারে। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়,
চাচা কি করতে হবে বলেন? একটু আগে যেই কথাটা কইছি না, এটা একটু সবার সামনে একটু বলো। নবীজি দাঁড়াইলেন, দাঁড়াইয়া কয়, চাচারা ঘটনা দৈন্য কিছু না, গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম ফুফুর ঘরে, জিবরাইল এসে ডাকলেন, ওযু করালেন, আবার কিনারে আনলেন, সেনা সাফ হয়ে গেল, বুড়াকে উঠালেন, নিয়ে গেলেন ফিলিস্তিন। এরপরে 7 আসমান পার হইও না। ও এবার আবু জেহেল কয়, আমাদের ভিতরে ফিলিস্তিন গেছ কে? একজনে হাত উঠে কয়, কালকে আইছি। কবে আইছি? কথা কয় না, গতকালকে আসছি আমি। যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আসতে লাগে কয়দিন? কথা কয় না। তাইলে যাইতে 30 দিন, আসতে 30 দিন। মোহাম্মদ এটা কিতা কইল রে? গত রাইতে বিলে গেছে, আর এখন বিলে আইয়া আমরা সামনে বইয়া রইছে। আমি যে পাগল কই, তোমরা তো বুঝো না, এখন বুঝো কি পাগল। 60 দিনের রাস্তা বিলে গত রাইতে গেছে, আইয়া বিলে দেখে বিছনাটা গরম, শিকলটা লড়তে আছে, পানি গড়াইতে আছে। কি থাক করতাম রে, কথা নেই। তো আবু জেহেলের লগের যারা আছে তারা বলতেছে, ভাইসা আপনি আমরারে ধমক দেন কি করতে? আপনি যেমন মোহাম্মদ রে পাগল কর, আমরা কি ভালো করি? আমরা তো পাগল করি। এমন লইয়া বেশি পাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। আবু বকর ভাই সাহেব এবার সাংঘাতিক পাগল হয়েছে। আবু জেহেল কয়, একজনের দৌড় থেকে আবু বকরটা ডাক দিয়ে নিয়ে, একজন গিয়া সে ডাকে, আবু বকর ভাই, ওই জেহেল ভাই সাহেব আপনারা ডাকে। এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিক দৌড়ে আসছে, আইসা দেখে কাবা গড়ের কিনারে সব কাফের না তারা বসে রয়েছে, নবীজি এক পার্শ্বে বসে আছে। আবু বকর সিদ্দিক মনটা খারাপ হয়ে গেছে, না জানি রে ওরা বেজ্জতি করলো কিনা, গায়ে হাত উঠাইলো কিনা আমার নবীরা কাঁপাইয়া। আবু বকর সিদ্দিক ঢুইকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবীজি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। খরগোশের মতো কান খারাপ, মাছের মতো নিষ্পলক নয়। আবু বকর সিদ্দিক যখন বলছে যে, নবীজি যখন বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এবার আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ এই গত রাতে আপনি কই আছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, আমি ছিলাম না। খেয়াল করেন, নবীজি কয়, আমি ছিলাম না, আমি চলে গেছি ফিলিস্তিন। এটা তো আবু বকর সিদ্দিক এখনো শুনে নাই, মাত্র আবু বকর সিদ্দিক আসছে। আবু জেহেল এটা দিয়া ধোকা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য আবু বকর সিদ্দিকরে ডাক দিয়ে আনছে। এবার আবু বকর সিদ্দিক ঢুকে কয়, গত রাত্রে আপনি কইয়াছিলেন। এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, কিতারে আনলাম যে সোডানের লেগে এবারে যাবো শক্ত হইয়া ভিড়ছে। এবার আরো রাত সাক্ষী হইয়া গেছে, সাক্ষী বানাইয়া বানাইয়া আনছো, কোর্টের ভিতরে খেলুইয়া দিয়ে বানা আসল কথা কইয়া দিছে। আমি কোনো সাক্ষী হইতাম চাইছিলাম না, টেহা দিয়া বানাইছে। আসেনি রে কারবা সাক্ষী ফলা ভাই, আপনাকে মরে আছে গাড়ি সাক্ষী দিতাম, আসেনি সাক্ষী। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী জোগাড় কইরা আবার মানুষগুলার অপরাধী বানাইতে চাও। মনে রাখবা, সত্য কোনোদিন গোপন থাকে না। আদালত এখন রায় দিয়েছে, মতিউর রহমান নিজামী নির্দোষ ছিলেন, ঠিক কিনা? জবাব দিতে হবে, কড়ায় গন্ডায় 50-50 বাধা আসবে তো লড়াই হবে, একটা অপরাধও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? তামাশা অনেক করছে, অনেক তামাশা করছে, টের পাইবে এখন কত জানে কত চাল, কত গমে কত ময়দা। ময়দা ওটার পাইবা, চাউল ওটার পাইবা। সারা জীবন যখন কত গমে কত, আরে কত ধানে কত চাল, এখন নতুন খেলা হইব কত গমে কত ময়দা, ঠিক কিনা কম? সীমানা আছে, সব কিছুর একটা সীমা থাকে, সীমা থাকে। কত মানুষকে এতিম বানিয়েছ, কত মানুষকে এতিম বানিয়েছ তোমরা, নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে বোধ আপনাদের না?
মনোযোগ নষ্ট হয়ে গেছে, গভীর খেয়াল। এখন আবু বকর সিদ্দিক ঢুকে কইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কইয়াছিলেন, নবীজি কই ছিলাম না, আর আবু বকর আইয়া কই পাইছিল, তো মিললো না। আরো সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বাচ্চাটারে বসাও, আমিন কর, জোরে কর। আবার কাফের একজন আর একজনের দিকে তাকায়, কিরে আনলি দি সোডাই কি, এবার আরো সাক্ষী হইতে আছে। আবার আবু জেহেল দাঁড়াইয়া তিনি নিচে চেয়ারটা নিয়ে নিলেন। ডাক দেখ আবু বকর, শোনো মোহাম্মদে কি কইছে শুনছো নাকি? কয় কি কইছে? কয় মোহাম্মদ কও। আমি আর কত কয়েক দুইবার কইছি, আপনি কন। কয় মোহাম্মদে কয় গত রাত্রে বিলে ফিলিস্তিন গেছে, আর এখন বিলে এখন বইয়া রইছে। আরো তো কত তান কইতে চাইছিল, আমরা শুনছি না। তুমি এবার কও, তুমি তো বুদ্ধিমান, তোমার আকল ফতার আছে, ব্যবসা ট্যাবসা করো, তুমি কও ওই ফিলিস্তিন রাইতে রাইতে গিয়া কেমনে আইলো? আমি যে পাগল কই, তুমি তো শুনো না। আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয়, ও আবু জাহেল, তুমি কি এটা বানাইয়া বানাইয়া পাও না আমার নবী সত্য কইছে? আবু জাহেলে কয়, বানাইয়া তো আমি কত কথায় কইয়া তো কি পারিনি। তাইলে কেন আমার নবী কইছে? হ্যাঁ, এই যে তোমার নবী বইয়া রয়েছে, জিগাও না হইলে? কয় জিগান লাগতো না, নবী কইছে নি খালি এইটা কর। কয় হ, তোমার নবী বলছে গত রাত্রে নাকি ফিলিস্তিন গেছে, এরপরে আরো বিলে কিতা ৭ আসমান, কিতা বিলে জান্নাত জাহান্নাম। এটা তো আমি শুনিয়ে না, ফিলিস্তিনটাই তো মানতাম পারতাছি না। এটা কি নবী কইছে? কয় হ। এবার আবু বকর সিদ্দিক লাফ দিয়া দাঁড়াইয়া কয়, যদি আমার নবী বইলা থাকে অবশ্যই সত্য বলেছে। আল্লাহর নবী আস্তে করে উঠে আসলে আবু বকরের দিকে 2টা হাত বাড়াই দিলেন, লাফ দিয়ে আবু বকর বুকে পড়ে গেলেন। আল্লাহর নবীকে, আবু বকর, ও আবু বকর, তুই শুধু আবু বকর না রে, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আবার আবু জেহেলে কয়, ও আবু বকর, তোমার একটা কথা জিগায়। কয় জিগান না। কয় তুমি এটা কেমনে বিশ্বাস করলা? তুমি জীবনে ফিলিস্তিন গেছো না? কয় হ গেছি। কয় যাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। আইতে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। এবার রাইতে রাইতে আইয়া সকালবেলা আমরা লোকে কথা কয় কেমনে? ও তুমি কি এটা বিশ্বাস করো? আবু জেহেলে আবু বকরের জিগায়, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর মুস্কি হাসি দিয়া কয়, এর চেয়ে বড় বড় কথা এত বিশ্বাস করছি। নবীজি কইছে আল্লাহ বিনা আছে, জীবনে আল্লাহ দেখছি না, স্বীকার করে নিছি আল্লাহ আছে। নবীজি কয়, জান্নাত জাহান্নাম বিলে কি? জীবনে জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই। এই নবীর কথা শুনি না, জান্নাত মেনে নিলাম, জাহান্নাম মেনে নিলাম, পরকাল মেনে নিলাম, আল্লাহ মেনে নিলাম। আর এই নবী কইছে ফিলিস্তিন গেছে, সেটা কি একটা ব্যাপার নিবারা? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে, এই কথা বলারও আমার নবীর কোনো দরকার নাই, ঠিক কিনা? তিনি সত্যি বলেছে, তিনি না গিয়া বলে নাই। এটা না বলে ইমান, এটা না বলে ওভার কনফিডেন্স, এটা না বলে আত্মবিশ্বাস। এটার ভিতরে কোনো নাই, ব্যাখ্যা নাই, কোনো ব্যাখ্যার দরকার নাই। আপনার সূত্রে মিলোক আর না মিলোক, আমার নবী বলছে, আর বাইরে কোনো কথা নাই, ঠিক কিনা কম? নবী বলছে, তারপরে আবার কথা কিসে? নবী বলছে, ওকে ফাইন, নবী বলছে, আর কোনো কথা নেই, ঠিক কিনা কম? আর কোনো কথা আছে আমাদের? নবী বলেছেন, আল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার কারণে দেখেন, এই নামাজের কথা কোয়াতে আমরা এলাকা এলাকায় মসজিদ বানাই, ইমাম সাহেব রাহি, মাইক কিনি, আজান দেওয়াই, জামাত হয়। তো এইরকম আকিমুর শব্দটা দিয়ে তো কইছে আকিমুদ্দিন, কিন্তু এটার জন্য তো কোনো আয়োজন নেই। এই নামাজের জন্য কত আয়োজন দেখেন, মসজিদ হইছে, মিনারা বানাইছে, মাইক কিনে আনছে, শেষ রাইতে উঠছে, ওযু করতে আছেন, গোসল করতে আছেন। যেই শব্দ দিয়া নামাজ ফরজ হয়েছে, এই শব্দ দিয়া দিন কায়েমের কথা ফরজ হয়েছে, ঠিক কিনা কম? আর আপনি যদি কোনো দিন কায়েম কারে কয়, দিন কায়েম বুঝছেন না,
দিন কায়েম হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, নেতার সাথে কর্মীর সম্পর্ক, পীরের সাথে মুরিদের সম্পর্ক, ইমামের লোকে মুসল্লির সম্পর্ক, সব জায়গায় বিধান চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? রাজি আছি আমরা সবাই? সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? নামাজ কায়েমের জন্য যদি এত আয়োজন, দিন কায়েমের জন্য আরো কত বেশি আয়োজনের দরকার। এবার হিসাব মিলাইয়া দেখো, আজকে এই দিন কায়েমের পথে এটা যে একটা ফরজ, এটা অনেক ফিসাব অনেক ফিসাবও বুঝে না দিন কায়েম কারে কয়। হ্যাঁ বাড়াই বুঝছে দিন কায়েম মানে হলো মুড়িদ বাড়ান, হাদিয়া লন, হগিন্নি বেটি টেয়া খাওয়ার, রিক্সাওয়ালা টেয়া খাওয়ার, এইটার নাম হলো দিন কায়েম। ঠিক কিনা কও? দুঃখের বিষয়, আফসোসের বিষয়, বুঝেই নাই দিন কায়েম কারে কয় বেড়া। এই দিন কায়েমের জন্য তো নবী এসেছেন, এই দিন কায়েমের জন্য তো বদরের যুদ্ধ হয়েছে, এই দিন কায়েমের জন্য তো উহুদের যুদ্ধ হয়েছে, এই দিন কায়েমের জন্য তো তায়েফে রক্তাক্ত হয়েছে, এই দিন কায়েমের জন্য নবীজি উহুদের প্রান্তরে দন্ত মুবারক শহীদ করে দিয়েছে। তুমি কি করছো এই দিন কায়েমের জন্য? এই দিন কায়েমের জন্য মক্কা ছেড়ে নবী মদিনায় গিয়েছেন, অথচ জন্ম মক্কায়, শৈশব মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিচ্ছেন মক্কায়, ব্যবসা করছেন মক্কায়, লেনদেন করছেন মক্কায়, সমাজ চালাইছে মক্কায়, সব নবীর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, কারণ একটাই দিন কায়েম করা। ঠিক কিনা কম? ওই লক্ষ্মীপুরের তারা তো নোয়াখালী যেমন লাগে না, নোয়াখালীর তারা তো লক্ষ্মীপুর এমন লাগে না। আপনার আবার উদাহরণ দিতেন পারেন, এর লিগে বুধ হয় ওই নবীর শূন্য ঠিক রাখনের লিগে আমরা তারা ইন্ডিয়া গেছে নাকি? মিলে তো নবীজি মক্কা ছেড়ে গেছে মদিনায়, তারা বাংলাদেশ ছেড়ে গেছে ইন্ডিয়া। নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে দিন কায়েমের জন্য, আর আমরা তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে দিনের গজব করার জন্য। ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর আইনা নাই, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। বন্ধুগণ মনে রাখবা, এই দুনিয়াতে আর তুমি আসবা না, কিরিয়া কবরে যাইবা। দিন কায়েম করা তোমার উপরে ফরজ। হাতে পায়ে ধরে বলে যাই, যেই কাজটা করলে আল্লাহ খুশি হয় এইটা কইল। আমি ফতোয়া দেওয়ার দরকার নাই, তোমার আল্লাহ বিবেক দিছে, বিবেচনা দিছে। কোন রাজনীতিটা করলে আল্লাহ খুশি হয় তুমি সেই রাজনীতি করবা, যেই রাজনীতি করলে আল্লাহ খুশি হয় না সেই রাজনীতি কইল না। আমি আগে কইছিলাম, অনেক জায়গায় দেখবা আসরের টাইমে দলীয় মিটিং ঘোষণা দিছে মাইকে, যারা যারা নামাজ পড়বেন পড়ে আসেন। খেয়াল বেশি হল কথা, কিন্তু খেয়াল করতে হবে। রাজনৈতিক মিটিং চলতে আছে মুসলমানের দেশে, এই মিটিং এ একজন হিন্দু নাই, সব মুসলমানের সুতাই। মাইকে ঘোষণা দিচ্ছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে আসেন। তাইলে নামাজ কিছু কিছু মানুষের উপরে ফরজ, আর কিছু কিছু মানুষের উপরে নামাজের টাইমে বইয়া বইয়া সিগারেট খাওয়া। এটা মাসালা দইল। আর নইলে মাইকের ঘোষণা শুনতেছেন না আপনি? মানে রাখবা, যে রাজনৈতিক দলের মিটিং এর ভিতরে এই ঘোষণা দেয় যারা যারা নামাজ পড়বেন পড়ে আসেন, সম্মিলিত ভাবে সবাইকে নিয়ে যেই মসজিদে যেই মিটিং এ নামাজ হয় না, বুঝতে হবে এই দল আল্লাহর দল হতে পারে না। ঠিক কিনা? ঘোষণা দিয়ে তো তারা বাড়ি গেছে গা, আপনি এনে ধরতেন পারছেন না, সে ঘোষণা দিয়ে বের হয়ে গেছে। এই ঘোষণা আবার দেয় কেমন মুসলমানের দেশ? এটাও বলা দরকার ছিল, নামাজের ওয়াক্ত হয়েছে, সবাই ওযু করে আসেন, জামাত হবে, পরে আবার মিটিং হবে। এই ঘোষণা না দিয়া তুমি কইতে আসো যারা যারা নামাজ পড়বেন তারা তারা ফুইরাইয়েন, যারা যারা জান্নাতও যাইবেন তারা জান্নাতও যান, বাহি তারা জাহান্নামের দিকে রওনা দেন। না বা কোথা থেকে কি মনির ভাই, কোথায় জানা? আপনি যেমনি গোমটা দিচ্ছেন বেরিয়ে তো ধরনের পর্দা করেন। সাংঘাতিক ফর্দানিসীন পুরুষ পাওয়া গেছে।
চাদরটা যখন গাও দিয়ে লয়েছে জ্ঞান তখন দেখবেন পর্দা কারে কয় পর্দা ছোটাইলামও দেখবেন পর্দা উনার পর্দা লুট হয়ে যাবে মারহাবা কয় না রে ভাইও একটু চিন্তা করি ভাই একটু চিন্তা করি আপনার রাজনীতি আপনার সমাজনীতি আপনার অর্থনীতি আপনার ভোট দেওয়া সবই তো আপনি আল্লাহর খুশির জন্য করবেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেই দল ক্ষমতায় গেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, প্রতিটি মুসলমানের ওই দলই থাকা উচিত, ঠিক কিনা কও? কারাই বুঝাই আরো সহজ করে বলে তা মনে করেন 5 জন লোক চেয়ারম্যানের দাঁড়াইছে, চেয়ারম্যান সাহেব এখানে থাকলে মাইন্ড করেন না, এটা একটা উদাহরণ। 5 জন লোক এই যে লোকগুলো বুঝছি বাইক সাইডে দেওয়া দরকার, সবাই দোয়া করেন, সবাই বসেন না আপনারা তারা বয়াইতেন পারছেন না, দোষ হইলো আপনারা। যাদের কাছ থেকে উঠে গেছে তাদের দোষ, এই যারা উঠে গেছে তার আর কোনো দোষ নাই, কারণ তো বুঝছে না, বুঝতে কোনো গেল নয়, ঠিক নিও। আপনি তো জান না, আপনি বুঝছেন দেখা, তো একটা বেবুঝ মানুষ একটা কাম করবো আপনি তাকে ধরে বয়াই দেন না। বসো, বুঝছো না, ছোট ফোলা পানি লুয়ে খেলতেছে, আপনি কি দিয়া রাখবে? আপনি তারা থাপড়া দেয় না, বয়াই তৈব, পানির ভিতরে যায় না, খেলতে মজা, ভিতরে গেলে যখন বুটবুটি ছুটে যাবে টের পাইবা কি যে কি আছে, তো তারাও তো বুঝছে না মাহফিলতে যাওন যে কি ক্ষতি। তো আপনি যেহেতু বুঝছেন, আপনি সামনে দিয়ে আপনার যায় কেমনি, বুঝতে তো গেল না, ঠিক কিনা কম? সব সপ্তাহ যে উঠছে আর উঠাউঠি নাই, কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। নির্বাচনের ভিতরে দাঁড়াইছে কয়জন? কয়জন? আপনি নিশ্চিত জানেন তেসু, নিশ্চিত 5 জনের ভিতরে আপনি জানেন তেসু। অনেকবার চুরি থাকতে ফাপ্পা চুরির ধরা পড়ছে, মুরগা চুরির ধরা পড়ছে, তার বাপে মাপ চাইয়া তারে ছোটাইয়া আনছে, খাডের ফায়াল লগে তারা মাইক বাইক বান্ধা রাখছে মুরগা চুরির দইরা। এই লোকটাও দাঁড়াইছে, আপনি যদি বুঝা শুননা জান না তারে ভোট দেন, এরপরে যদি গম চুরি করে এইটার যদি 200 গোনা হয়, আপনিও যে 200 গোনা পাইবেন, বিবেকে কয়নি কথা কন, বিবেকে কয়নি। কারণ তে তো ছুটি থাকতে গম চুরি, এই ফাপ্পা চুরি করছে, শশা চুরি করছে, ভগিনে এই কত টান যেতে চুরি করছে, তার শেষ পর্যন্ত চান্দা তুল্লা বিদেশ সরাইছে, বিদেশ গিয়া লেবারের টেহা মারি সেইটা যখন নির্বাচনে করেছে, আমরা তারা সবাই মিল্লা তারে ভোট দিয়া পাস করাইছে, তো আবার লাইসেন্স পাইয়া রাস্তার গম খাইয়ালায়, টিন আইছে টিন খাইয়ালায়, হগিন্দি বেডির লেগে বিস্কুট দিছে, এই বিস্কুট বেড়ে এতে খাইয়া বলে। আবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তে যদি চেয়ারম্যান না হইতো কি রাস্তার গম চুরি করতে পারলো? চেয়ারম্যান কি নিজে নিজে এসে না আমরা সকলে মিল্লা বানাইছি? তাইলে তে গম চুরি করে যেই অপরাধ, আপনি ভোট দিয়েও হেই অপরাধ, মাছ ধরুনার যেইবার দুলারা হইনারও হেই। আবার বুঝতে হইনা ভোট দিয়ে ভোটের ওয়াজ শেষ, ভোটের ওয়াজ শেষ, সামনে ভোটাইব তো, এর ভিতরে আমার আর আশা হবে না, আবার বুঝা শুনা দিয়ে আমরা এমন ফাজিল মার্কা লোক হইছি, ভোট দিতে গিয়েছে আপনার নাম্বারে বদলাই দিচ্ছে। প্রথম তো নিজের ভোট দিছে, বাপও ঠিক আছে, তার নামও ঠিক আছে, এর পরের বার যখন জাল ভোট দিতে গেছে পরে কইছে আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস, তার আব্বার নাম হলো আলমগীর হোসেন, কই আইছে কুদ্দুস। তো তুই আলমগীরের ঘরে গেছিস, তুই কুদ্দুসের ঘরে না যাবি তুই? মহিলারা বোধহয় কইতাছে আচ্ছা আমরা দাঁড়াইতে দর্শক হুজুরে, মহিলারা ভালা এবারে জামাই নাম্বারে বদলাই নিছে না, এবারে ভোট দিতে গিয়া জাল ভোট দিতে গিয়া আলমগীরের বউ কুদ্দুসের বউ কই আইয়া পড়ছে। তুমি আলমগীরের ঘরে না যে আলমগীরের ঘর না গিয়ে কুদ্দুসের ঘরে যাও, তুমি তো 5 জন এজেন্টের সামনে, পুলিং প্রিসাইডিং অফিসারের সামনে তুমি নিজের মুখে স্বীকার করছো, তোমার জিজ্ঞাসা স্বামীর নাম কি, তুমি কইছো কুদ্দুস, তোমার জামাইর নাম হইলো আলমগীর, তুমি জাল ভোট দিতে গিয়ে নিজে স্বীকার করছো 5 জনের সামনে, 7 জন সাক্ষী, 5 জন হইলো এজেন্ট, পুলিং প্রিসাইডিং, এরপরে আনসারও দরকার তো হচ্ছে। তুমি সবার সামনে কইছো তোমার জামাইর নাম কুদ্দুস, আসলে তোমার নাম তোমার জামাইর নাম আলমগীর। আম্মা তুমি আর আলমগীরের ঘরে যাইও না, ভোটটা দিয়া কোন ইচ্ছা কুদ্দুসের ঘরে যাইবা। ফলাফেন মানুষ হয় না, হইতো কেমনে? তোমার ফুত রয়েছে নিটা কুদ্দুসের ফুত ইয়ে রয়েছে।
একটু চিন্তা করে কাম করে। আমাদের দেশে মাসালাই বুঝে না মানুষ, মনে করছে ভোট টোট দেওয়া যায়, হাসতে হাসতে দিয়ে পড়ছে। ওই যে গত সরকার আমলে জিগাইছি এখানে কি করে, আনন্দে ঘুরতে আসছে, ফুর্তি ফুর্তি করে ভোট কেন্দ্রের ভিতরে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া কি সঞ্জয় ফুর্তির আর জায়গা পাইছো না। নাউজুবিল্লাহ কম, আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে। 33 বছর মুস্তাক ফৈজি মাহফিল করে দেশে দেশের বাইরে, এবছর 33 বছর পূর্তি হয়েছে। কত জায়গায় মাহফিলে যায়, মাহফিলে গেলে কদম দিলে এখন একটা অভিজ্ঞতা হয়েছে, বুঝতে পারি মাহফিলের হাল কেমন। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। গতকালকের মতো কয় ফোঁটা দিলে তো বুঝতে হইল কি দৌড়াদৌড়িটা লাগে। এবারে যেন সাজ্জা সূর্য আইছে, এবারে ছাতি লই আট লইল হয়, ঠিক কিনা কম। আল্লাহ সুযোগ করে দিয়েছে, সুযোগ করে দেওয়াই ভাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যেহেতু আল্লাহ সুযোগ দিছে, বুঝতে হবে আল্লাহ দ্বীনের জন্য তোমারে কবুল করে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেহেতু আল্লাহ তোমার রাস্তা দেখাইছে, বুঝতে হবে আল্লাহ তোমারে কবুল করে জান্নাতে দিতে চায়, ঠিক কিনা কও। যারা আসছে তোমরা যে কত বড় ভাগ্যবান, আর যারা সায়স্টল বইয়া রইছ, দেখা হইবে হাসরের ময়দান, দেখা হবে হাসরের ময়দানে। তুমি হ্যাঁ দেখবা বইয়া বইয়া চা খাইবে, এই চা না, এটা একটু গরম বেশি হইব আর কি। হ্যাঁ এটা একটু গরম বেশি হইব, যেহেন দিয়া যাইব লইয়া যাইব চা খাইবে। হ্যাঁ চা লাইন আছে, যারা আমরা দেশে চা খাই অভ্যাস হয়েছে, তোমরা আবার টেনশন করতে পারো যে হ্যাঁ জানি চা খাওয়া যায়নি। চা তুমি খাইতা না চাইলেও সিফা দিয়া দইরা খাওয়াই তোমার। তুমি চিন্তা করতে আসো, এই যে বিড়ি খেয়ে অভ্যাস হইলো, হাসরের ময়দানে জানি বিড়ি টিড়ির লাইন আছে নি? বিড়ির লাইন থাকুক আর না থাকুক, বিড়ি দৌড়ানোর লাইন আছে। যেই ফেন যেটা এই ফেনে দেখবো বিড়ি দৌড়ে উঠতে আসে। ভাইও একটু চিন্তা করে শোন, যা মনটা করে তা কইল। মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কটা বলে গেলাম, এই কথাগুলো বাইনা বাইনা চইল। একদিন যখন মৃত্যু হয়ে যাবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে। কাফন পরিয়ে জানাজা দিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর যেন জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই মিলে কম বেশি গোনা তো করে দিই, গোনা নাই এখানে কেউ আসি আমরা? ওই একজন আছে, ওই আটতে আছে মাসুম, একবারে মাসুম মানুষ আটতে আছে, গোনা নাই। সবাই বসে পড়ুন, যতক্ষণ বসতে বলি নাই, এখন বসতে আমরা তওবা করবো। সবাই সবাই বসে পড়ুন, একজন লোক দাঁড়িয়ে থাকেন, মায়েরা ঘরের কোনায় বসে পড়ুন, দোকানদার দোকানে, রাস্তাঘাটের হাঁটা মানুষগুলো একটা জায়গায় নিথরে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ুন। সবাই মিলে আমরা দোয়া করি আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। একটা কথা ছিল, শেষ করে দিই। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে জেনেছেন, ওই যে আমার সভাপতিও বলছে, আপনারা দেখেছেন লেখা আছে মুশতাক ফৈজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, আমার ইচ্ছেও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, কোনো স্বাদও ছিল না। আমি কোনো আকাঙ্ক্ষাও পেশ করি না। আমার দাদা, উনি ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর সাহেব। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে, তো দাদা হতাশ হয়ে গেছে, আব্বা নাই, দায়িত্ব দেবে কার কাছে? আমার 3 জন চাচা এখনো জীবিত আছেন, আমার বড় ভাই আছে। তারপর আমি তখন ঢাকাতে লেখাপড়া করি। আমার দাদা খবর দিলেন বাড়িতে আসো। আমি বললাম কেন? কয় খুব জরুরি কাজ আছে। আইসে দেখি বাড়ি ভর্তি মানুষ। জিজ্ঞেস করলাম দাদা কি কাজ? কয় যে আনছি একটা কাজ আছে, মাগরিবের পরে টের পাইবা কি কাজ? আমি তো মনে করছি বিচার টিচার হইব নাকি, আল্লাহ জানে কি কারবার কইরা বললাম। পীর সাহেবের নাতি আন্দোলন করে এটা ওদের একটা বিচার ফার না। তখন আমি খুব ভয়ে ভয়ে ছিলাম যে কি করে। এখন দাদা সবাইকে ডাকে বললেন যে আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদ তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল,
এই দরবার কে চালাবে? আমি হতাশ। সবাই বললেন যে হুজুর আপনি কি চিন্তা করছেন? আমার দাদা অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে আমার পরে দায়িত্ব পালন করবে। আমিন বলবেন না? আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি চিৎকার করে কান্না। আমি বললাম, দাদা আমার তো বড় ভাই আছে, 3 জন চাচা আছে, ওনাদেরকে থাকতে আমি কেন? আমি বুঝি কারি দিয়া হবে, এই জন্যই তোমার। আমি বললাম, আমি তো পিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। সারাটা বাংলাদেশে পিসাব মানে হইলো বইয়া বইয়া খাওয়া, পিসাব মানে হইলো হগিন নিবে টেহা দিব হেঁটিয়া খাওয়া, পিসাব মানে হইলো রিক্সাওয়ালা টেহা দিব হেঁটিয়া খাওয়া। পিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। পিসাব মানে হইলো একজন বইয়া রয়েছে, মনে হইব যেন 5-6 জন বইয়া রয়েছে, শরীরটা বানাই লেছে দোকাইয়া। আমি এই পীর সাহেব হতে চাই না। আমার দাদা বললেন, আমিও চাই না তুমি এমন পীর সাহেব হও। আমি বললাম, আমার এই পীর সাহেব যদি দায়িত্ব দিতে হয় তাহলে আমার কিছু জমিন দেওয়া লাগবে। দাদা হয়তো ধনী মানুষ ছিলেন না, তিনি মাত্র 9 শতক জমিন দিচ্ছেন আমার। কয় শতক? কয় শতক? 9 দিছে। পরে উনি ইন্তেকাল করলেন 98 সালে। আমি দায়িত্ব নিলাম, আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। আমার দাওয়াত দিতে কে গেছিল? মনির ভাই গেছিল। মনির ভাই গেছিল আমার দাওয়াত দিতে, ওনারা দেখে আসছে। মনির ভাই তো এই মাথা খেললে এই মাথা আসে না নাই বুঝে যায়। এত বিশাল জায়গা, 18 একর জায়গা, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা জেকির আসকারের জন্য খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আলহামদুলিল্লাহ কর। মসজিদটা ছিল টিনের। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে একটা টিম করে দিলাম। আমার মুরিদ 10 জন ইঞ্জিনিয়ারকে বললাম, তোমরা সুন্দর করে একটা ডিজাইন করো। ওরা ডিজাইন করে নিয়ে আসলো। দেখলাম বিশাল এক ভিউ ওরা দাঁড় করিয়ে যায়। বললাম, এটা কি? হুজুর ওই যে মসজিদের কথা বুঝলেন, আইক্যান্স, ওইটা কত বড়? কত বড় হুজুর বুঝলেন না? এটার ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? সুবহানাল্লাহ কোন কেন? এই এই কয় হাজার? কয় হাজার? আমি বললাম, এত বড় মসজিদ, আমি তো মনে করছি ছোটখাটো করে করবো। এটা করতে কত লাগবে? 15 কোটি টাকা। ভাড়া আমি কি এত ধনী মানুষ যে 15 কোটি টাকা দিয়ে মসজিদ করা? তোরারে কইছি কোনো মতো একটা মসজিদ আঁকতে, এটা কি করছো? তো হুজুর সাহস করে নাই মারলাম, নিয়ত করে না। আমি কি নিয়ত করবো? শেষ পর্যন্ত নিয়ত করলাম, আল্লাহ 32-33 বছর ধরে মাহফিল করি, জীবনে তো কত টাকা পয়সাই পাইলাম, এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে খরচ টরচ বাদ দিয়া 25 লক্ষ টাকা একসাথে করছি। পয়লা 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করেছি। জুন মাসের 1 তারিখে প্রথম তালার ছাদ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব বিকাল বেলা আমার ডাক দিয়া কয়েছে, হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কই কত লাগবো? 30 কোটি। আমি কই দুইটা ফিটা দিই। আমি মসজিদ করতাম চাইলাম কত ফিট। হুজুর ডরাইয়েন না, সাহস করে আসবো। মসজিদটার সাথে এখন আমি এমন ভাবে জড়িয়ে গেছি, মাঝ রাতে মাহফিল শেষ করে শেষ রাতে হলেও আমার গিয়ে মসজিদটার সামনে একবার উঠা লাগবেই। আমি আকাশের দিকে তাকিয়ে আমার মাওলার সাথে কথা বলি, মাওলা ও রব্বে কারীম, তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই না। মাওলা তোমার এই ঘর যে শুরু করলাম, আমারে যত মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না। তুমি আমার একটু হায়াত দাও, যেন অন্তত আমি মসজিদের কাজটা শেষ করতে পারি। এতটুকু হায়াত তোমার কাছে ভিক্ষা আছে। আমিন বলবেন না? আমি মসজিদের সাথে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবি। আল্লাহ তোমার বন্ধু নবী না বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আল্লাহ এই মসজিদে কত ভিক্ষা করা মহিলা টাকা দিল, কত রিক্সাওয়ালা টাকা দিল, সিএনজি দাঁড় করাইয়া মাঝ রাতে আমার হাতে টাকা দিল। আমি মালয়েশিয়া ওয়াজে গিয়েছি, রাস্তায় দাঁড় করাই আমার হাতে টাকা দিয়েছে। ওমানে আমার ট্রানজিট ছিল, সেখানকার শ্রমিকেরা আমার হাতে টাকা দিয়েছে। যেখানে আমি যাই, সৌদি আরবে আল্লাহর খাস মেহরবানি, দেশের বাইরে কত টাকা কত ভাবে এসেছে। আজকে আমি আসার আগে দরবারে একটু হিসাব মিলাই দেখলাম,
দেখি তো কত টাকা খরচ হয়েছে। তাকাইয়া দেখলাম 4,43 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? 10 লক্ষ টাকা আমার হাতে আছে, আমার সুরকি আছে, কিছু রড আছে। দোতলার ছাদে 1500 বস্তা সিমেন্ট লাগে। কয়েক ভাই মিলে বলেছে যে হুজুর আমরা 1500 বস্তা সিমেন্ট দিয়ে দেব। গত কিছুদিন আগে মতলব থেকে এক লোক গেছে, কয় যে হুজুর আমি নিয়ত করছি দোতলার ছাদের সিমেন্ট আমি একা দেব। এটা তো দেওয়া হয়ে গেছে। কই দিলে 3 তলারটা কিন্তু কেউ উঠতে লই যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? 3 তলার ছাদের যে 1500 বস্তা সিমেন্ট এটা কিন্তু আমি একা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার 19,000 স্কোয়ার ফিটের নিচতলায় হাসপাতাল। বাংলাদেশে সরকারি বলো বেসরকারি বলো সকল হাসপাতালে কম বেশি টাকা লাগে, অন্তত টিকিট কাটা লাগে, কিন্তু আমার হাসপাতালটা উন্মুক্ত, এখানে টিকিটও কাটা লাগবে না ইনশাআল্লাহ, একেবারে ফ্রি গরিব অসহায়ের চিকিৎসা হবে। মারহাবা বলবেন না? আমার স্বপ্নের মসজিদ। আমি ঘুমোতে যাই, ঘুমোতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খেতে গেলে চোখের সামনে আমার মসজিদটা ভেসে উঠে। আমি যেখানে যাই আমার লজ্জা নাই। এই বাংলাদেশে কোনোদিন মুশতাক ফৈজি হাত পেতে কোনো মুরিদের কাছ থেকে একটা টাকাও নেয় না। আমি কষ্ট করে খাওয়া মানুষ, আমি মাটি কাইটা খাইছি, আমি মসজিদের এখানে মাটি কাটছি, দরবারের এখানে আমি এই তিল তিল করে আমার সোনার বাগান সাজিয়েছি। জান্নাতে যেখানে যেই ঘর করলে জান্নাতে ঘর পাওয়া যাবে সেই মসজিদ আমরা শুরু করে দিয়েছি। বাংলাদেশে না গোটা পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে না, ব্যতিক্রমী একটা মসজিদ। আল্লাহ যেন কবুল করে সবাই করাবে। আমরা সবাই মিলে দোয়া করবো। আপনাদের কাছে আমি দোয়া চাই, যদি কেউ মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতে পারেন, আমি কি 5,000 টাকা দিতে পারবো না, আমি কি 1,000 টাকা দিতে পারবো না, কেউ যদি মনে করেন মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদ আপনাকেও স্বাগত। আসুন সবাই মিলে আল্লাহর ঘর মসজিদ সাজিয়ে নেই। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর সাজিয়ে দেন। সবাই পড়েন আমিন। একটা লুকো খালি যাওয়া যাবে না দয়া করে, এটা আমার একটা আবদার। এই যে ছোট্ট সোনামণি প্রয়োজনে 2 টাকা দেবে, তারপরেও যেন আমরা সবাই বলতে পারি ঢাকা শহরে বিশাল মসজিদ বিনির্মাণে 30 কোটি টাকার মসজিদ বিনির্মাণে আমিও একজন গর্বিত সৈনিক ইনশাআল্লাহ। একটা লুকো খালি যাওয়া যাবে না আমার এই মসজিদের জন্য। 1,000, 2,000, 5,000 অনেক বড় বড় মনের মানুষেরা এখানে আছেন। আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেন, আল্লাহ যেন হেফাজত করেন। আমি প্রাণ ভরে দোয়া করব সবার জন্য, আল্লাহ কবুল করুক। আমরা ইনশাআল্লাহ যার যার তৌফিক অনুযায়ী আমরা দানের হাত বাড়িয়ে দেব। আমাকে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আল্লাহ যেন কবুল করেন। যে মানি ব্যাগ বাড়িয়ে গেছে না, এটা টেহা আছে, এটা কয়টা আছে? হ্যাঁ, একবার হুজুর যা আছে দিয়া লাইলাম বন্যা দিয়ে 25টি হইত। আমি আর লেগে তো তুমি যা আছে আর দিয়ে বার করে লাইছ। জেলা সেক্রেটারি আমার ভাই সীমিত কামাই, ওনারা তো, আমরা তো দিন কায়েমের পথে যারা আছি আমাদের তো কয়দিন পরে পরে কোনো যায় না কেউ, গোপন। বিদেশ থেকে যারা শরীক হলো সবার জন্য আজকের মাহফিল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মসজিদের জন্য যেমন করে বলেছি সবাই মিলে তাদের দানের হাত বাড়িয়ে দিল, এই দানগুলোকে তুমি মাওলা কবুল করে জান্নাতের ভেতরে সবার জন্য ঘর বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। বহির দেশের শত্রু, আভ্যন্তরীণ শত্রু, শত্রুদের হাত থেকে আমার এই দেশকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আয় আল্লাহ, আল্লাহর জমিন তোমার জমিন, তোমার জমিনে তোমার দিন কায়েম করে দাও। দিন কায়েমের স্বপ্ন দেখে দেখে তারা জীবন দিল, তাদেরকে তুমি মাওলা শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আর আল্লাহ আমাদের প্রচেষ্টাকে তুমি সহজ করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি মাওলা আমাদেরকে হেফাজত করে রাখো। আসমানি বালা, জমিনি বালা,
হাওয়াই বালা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, সবাই মিলে তোমার কুদরতে পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের বিবিদেরকে কবুল করো, আমাদের সন্তানদেরকে কবুল করো, নেককার পরহেজগার বানায়া দাও, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, সবাই মিলে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আজ যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, এই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।